আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে আসলে সেই এরশাদ পরবর্তী সময় থেকে যেভাবে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে, এই প্রতিহিংসা এবং প্রতিশোধ পরায়ণ রাজনীতি আসলে বন্ধ হওয়া উচিত। কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে বিএনপির আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেরকম বানোয়াট মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটা লিমিট এইভাবে অতিক্রম করেছে যে বিএনপির কোন নেতা কর্মী এবং বিএনপি নেতার পরিবারের লোকজন আমার মনে হয় যে কেউ মামলা থেকে বাদ নাই। তো এই বিষয়ে একটা আসলে মেসেজ দিয়েছে জাতীয় সংঘ। বাংলাদেশকে প্রতিশোধের চক্র থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় সংঘের যে মানবাধিকার সংস্থা, ওনার যে নির্বাহী ভলকার তুর্ক। বাংলাদেশকে প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর হাই কমিশনার ও শীর্ষ নির্বাহী ভলকার তুর্ক। বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। মার্চ বুধবার জেনেভায় গত বছর জুলাই অগাস্টে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত একটি প্রতিবেদন নিয়ে আলোচনা চলছিল। সেখানে বক্তব্য দেওয়ার সময় ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের যে প্রতিশোধের চক্র আমরা অতীতে দেখেছি তা থেকে বেরিয়ে আসার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে দেশটির সামনে। জাতিকে ঐক্যবদ্ধ করার, আস্থা গড়ে তোলার জন্য কাজ করার জন্য এখনই আদর্শ সময়। যে প্রতিবেদনটা নিয়ে আলোচনা চলছিল সেটি ইউএনএইচসিআর এ জমা পড়েছে গত 12 ফেব্রুয়ারি। আলোচনা সভায় প্রতিবেদনের সারমর্ম উল্লেখ করে তুর্ক বলেন যে তাদের বিশ্বাস বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য ও সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কর্মীরা গুরুতর, সংগঠিত এবং নিয়ম মাফিক মানবাধিকার লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনের মধ্যে ছিল শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনি ভাবে আটক এবং নির্যাতন। তাদের বিশ্বাস প্রাক্তন সরকারের কর্মকর্তা, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রাক্তন ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত সহিংস ব্যক্তিরা গুরুতর, সংগঠিত এবং নিয়ম মাফিক মানবাধিকার লঙ্ঘন করেছে, যার মধ্যে ছিল শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনি আটক এবং নির্যাতন। তুর্ক বলেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে সমস্ত প্রতিশোধমূলক ঘটনা ঘটেছে সে সব নথিভুক্ত করেছে ইউএনএইচসিআর। প্রতিবাদ বিক্ষোভ শেষ হওয়ার পর প্রাক্তন ক্ষমতাসীন দলের সমর্থক পুলিশ কর্মকর্তা এবং নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী সহ সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধের ঘটনা আমরা নথিভুক্ত করেছি, একথা বলেন তুর্ক। ইউএনএইচসিআর এর বুধবারের বৈঠকে সংস্থার সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও জাতিসংঘ বাংলাদেশ মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসলে উনি যে কথা বলেছে এটা একেবারে যুক্তিযুক্ত কথা যে এই যে প্রতিশোধমূলক রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। তো বিশেষ করে এই যে গত বছরের 5ই আগস্ট অর্থাৎ জুলাই যে ছাত্র জনতার আন্দোলনের পর থেকে যেভাবে মব করে আসলে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিভিন্ন মানুষকে মারধর করা হচ্ছে, পুলিশকে মারধর করা হচ্ছে, বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি ঘর দুয়ার ভাঙা হয়েছে আওয়ামী লীগের, এবং সেই সাথে আসলে বানোয়ার তথাকথিত মিথ্যা মামলাতে তো আসলে দেশটা ভরে গেছে। তো এইগুলোর একটা সমাধান হওয়া উচিত এবং এই প্রতিশোধমূলক মনোভাব থেকে বের হয়ে এসে আসলে দেশের উন্নয়নে সবার একযোগে কাজ করা উচিত। ভালো থাকবেন সবাই।